হ্যালো, কেমন আছো বন্ধুরা? আর কার্টুন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব অদ্ভুত এক ভূতের দেশে, আর একটা মজার গল্প শোনাবো, ভূতের রানীর জন্মদিন। ভূতের রাজার নাম ছিল জোজো। সে ছিল খুব শক্তিশালী। আর ভূতের রানীর নাম ছিল টোডো। সে ছিল খুবই সুন্দরী। জোজো রাজা রানী টোডোকে খুব ভালোবাসত। রাজামশাই একদিন ঘোষণা করলো যে সে তার রানীর জন্মদিন পালন করবে। তাই সভাসদদের বলল, তোমরা দেশবাসীদেরকে নিমন্ত্রণ করতে শুরু করো। রানী টোডোর জন্মদিনের কথা শুনে সভাসদরা খুব খুশি হলো এবং দেশবাসীদেরকে নিমন্ত্রণ করার জন্য বেরিয়ে পড়ল। শোনো শোনো শোনো, সব দেশবাসীদেরকে জানানো হচ্ছে যে আগামীকাল মহারানীর জন্মদিনে সবাইকে নিমন্ত্রণ করেছেন রাজামশাই। রাজামশাইয়ের রাজপ্রাসাদ পুরো আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হলো। ঝাড়বাতির আলোয় রাজপ্রাসাদ চারিদিক ঝলমল করতে থাকলো। দূর দূরান্ত থেকে ভূতেরা জন্মদিনের অনুষ্ঠানে আসতে শুরু করলো। শীতের সন্ধেবেলা, চারিদিকে বরফ পড়ছে, তার মধ্যে দিয়েই সবাই একে একে আসতে থাকলো জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। রাজপ্রাসাদের মুখেই জন্মদিনের জন্যে গেট তৈরি হলো। ভিতরে ঢুকতেই দেখা গেল সোনা ব্যান্ডের গান বাজানো হচ্ছে। কেউ গিটার বাজাচ্ছে, কেউ ভায়োলিন, আবার কেউ বা বিগেল বাজাচ্ছে। কেউ চা কফি খাচ্ছিল, কেউ বা আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। কোনো জায়গায় আবার দেখা গেল দুজনে মিলে বসে চা খাচ্ছে এবং একে অপরের সাথে আলাপ পরিচয় সারছে। অন্যদিকে কেউ কেউ আবার গানের তালে তালে নাচছে। মন্ত্রীমশাইও তার স্ত্রীকে নিয়ে নাচ শুরু করলেন। এমন সময় টোডো রাজা রানী টোডোকে নিয়ে অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন। বার্থডেতে কেক কাটা হলো। রানী অনেক উপহার পেল। তারপর রাজা রানী চা খেয়ে মনের আনন্দে গান গাইতে শুরু করলো। তারপর রানীর সাথে নাচ হলো। একদিকে যেমন গান বাজনা চলছিল, অন্যদিকে নানা রং বেরঙের খাবারের আয়োজন হলো। রাজা রানীর সাথে ব্যালে ডান্স করলো। মন্ত্রীও তার স্ত্রীর সাথে নাচতে আরম্ভ করলো। তারপর রাজা রানীর সাথে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলো। এইভাবে সারা সন্ধেটা মহা আনন্দে কাটাবার পর সবাইকে টাটা করে একে একে ভূতের দল বাড়ির দিকে রওনা হলো। কেউ সাইকেল করে, কেউ বা 4 চাকায়, কেউ বা আবার ঘোড়ার গাড়িতে। রাতের অন্ধকারে গাছের ডালে বসে থাকা পেঁচারা দেখছে যে কয়েকজন ভূত নাচতে নাচতে মহা আনন্দে বাড়ির দিকে চলেছে। ঠিক আছে তো বন্ধুরা, ভালো থেকো আর মন দিয়ে লেখাপড়া করো। আবার দেখা হবে।